জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করা হলেও রাজনৈতিক ঐকমত্য ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশে চলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আয়োজন। এরই মধ্যে বিএনপি, জামায়াত সহ 25টি দল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ সই করেছে। এতে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে। যুক্ত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মাধ্যমে নিশ্চিত হবে নাগরিকদের ভোটাধিকার। জুলাই সনদ অনুযায়ী 3 থেকে 4 মাসের জন্য দায়িত্ব পালন করবে এই সরকার। প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য 5 সদস্যের একটি প্যানেল গঠন করা হবে, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। ক্ষমতা হস্তান্তর ও নির্বাচন প্রক্রিয়া বিতর্কের ঊর্ধ্বে রাখতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। 90 সালের যে আন্দোলন ছিল, তারপরে যে কেয়ারটেকার সরকার ছিল, ওটা কীভাবে হয়েছিল? ওটা কি সংবিধানের ছিল না। পলিটিক্যাল পার্টিগুলো আলাপ করে এক জায়গায় বসে ঐক্যমতে এসে একটা সিদ্ধান্ত নিল এবং আমরা একটা বিরাট পরিবর্তন নিয়ে আসলাম। হ্যাঁ, এবং যার ফলে আমরা বাংলাদেশে অনেকগুলো সুষ্ঠু নির্বাচনও দেখতে পেলাম। কাজেই আপনি জুলাই চার্টারে যে বিষয়গুলো থাকুক না কেন, ঐক্যমত দরকার। কোন জিনিসটি খারাপ ছিল সেটাকে আমরা সংশোধন করব, সংশোধন করে আবার আমরা ভালোর দিকে যাব। এই সমস্ত আইন তো পার্মানেন্ট না, এটা হচ্ছে আপনার সময়ের পরিপ্রেক্ষিতে বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে অর্থাৎ গণতন্ত্রকে টেকসই করতে হবে। জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কতটা বাস্তবসম্মত ব্যাখ্যা করলেন এই দুই বিশেষজ্ঞ। দেশের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তো সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রস্তাব দিয়েছে। এই রাজনৈতিক দলগুলো মানতে চাবে না, হয়তোবা পরবর্তী পর্যায়ে পরিশীলিতভাবে পরিবর্তন পরিমার্জিত করে হয়তোবা নতুন কিছু আসতে পারে। কিন্তু আমার মনে হয় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা। জাতীয় নির্বাচনের সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হওয়া দরকার, সেটা হয়তো কেয়ারটেকার সাথে হতে পারে। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু দুটো নির্বাচন একসঙ্গে হয়, যেমন ইন্দোনেশিয়াতে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে হয়ে যায়। সো আমরা যদি একইভাবে করতে পারি, একই স্টাইলে করতে পারি, তখন কিন্তু সবগুলো নির্বাচনই সুষ্ঠু হবে এবং এগুলো নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। উচ্চ আদালতের রায়ের আলোকে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। এরপর দলীয় সরকারের অধীন 3টি জাতীয় নির্বাচন হয়, যেগুলো ছিল প্রশ্নবিদ্ধ। জুলাই সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এটি বাস্তবে কার্যকর করতে হলে প্রয়োজন সবার আস্থা ও আইনগত স্বচ্ছতা। যা বাস্তবায়ন কতটা সম্ভব সেটি এখন সময়ের প্রশ্ন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।